বিদ্যালয়ে যাওয়া এখন যেন অভিযানের মতো চতুর্থ শ্রেণীর ছাত্র আব্দুল্লার কাছে। প্রতিদিন সকালে স্কুল ব্যাগ কাঁধে নিয়ে এসে অপেক্ষা করে একটি ছোট্ট ডিঙি নৌকার জন্য। সেটাই এখন তার বিদ্যালয়ে পৌঁছানোর একমাত্র ভরসা। এক সময় ঝুঁকিপূর্ণ হলেও আয়রন সেতুটি ছিল আজিমপুর তাহেরপুর গ্রামের মানুষের প্রধান যাতায়াতের একমাত্র মাধ্যম। মহিপুর এবং অলিপুর থেকে দ্রুত কুয়াকাটা পৌঁছাতে এই সড়কটি ব্যবহার করে 10,000-এর বেশি মানুষ। হঠাৎ করে গভীর রাতে বিকট শব্দে ভেঙে পড়ে লক্ষ্মীর খালের উপর নির্মিত এই সেতুটি। সৌভাগ্যবশত কোনো হতাহতের ঘটনা ঘটেনি, কিন্তু আটকে গেছে হাজার মানুষের পথ। বিশেষ করে বিপাকে পড়েছে অন্তত 6টি শিক্ষা প্রতিষ্ঠানের কয়েক হাজার শিক্ষার্থী। মাদ্রাসা যাওয়া আসা করি, আমাদের ছাত্র ভাইরা এই ব্রিজ থেকে যাওয়া আসা করতে, এই ব্রিজটা ভেঙে যাওয়ার কারণে আমরা নৌকা যাওয়া আসা করি। আমি এই ব্রিজ থেকে প্রতিদিন পার হইতাম, তারপরে এই ব্রিজটা ভাঙা দেখে আমার খুব কষ্ট লাগে। 2004 সালে সেতুটি নির্মাণ করে এলজিইডি। তবে স্থানীয়দের দাবি, প্রায় 5 বছর ধরে সেতুটি ছিল মারাত্মক ঝুঁকিপূর্ণ। বহুবার কর্তৃপক্ষকে জানানো হলেও নেওয়া হয়নি কোনো কার্যকর ব্যবস্থা। সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবে দ্রুত সময়ের মধ্যে সেতুটি নির্মাণের দাবি এলাকাবাসীর। এই ব্রিজটা ভেঙে যাওয়ার কারণে এনে যাতায়াতের খুব সমস্যা হয়েছে। এরপর এখান থেকে এই বিভিন্ন এলাকার পর্যটক নিয়ে কুয়াকাটা যাইতাম, আসতে আইতাম, কিন্তু কোনো কায়দায় আর যাওয়ার আসা কোনো লাইন নেই। পিছনে 1-1.5 বছর পর্যন্ত আমরা ব্রিজ দিয়ে ভোগান্তির অবস্থানে আছি। ওপার প্রাইমারি স্কুল, এপার প্রাইমারি স্কুল, এই পাশে হাই স্কুল, এদিকে খানাবাদ কলেজ। অনেক ছাত্রছাত্রীরা এখান দিয়ে অনেক ভোগান্তির মধ্যে পারাপার হয়। অতি দ্রুত উপরস্থ যারা অফিসার আছে, মন্ত্রী মহোদয় আছে, যারা সবার কাছে আমি চাই যে ব্রিজটা অতি দ্রুত নতুন করে নির্মাণ হইলে আমাদের সবার সহজ সুবিধা হয়। কলাপাড়া উপজেলার এলজিডির প্রকৌশলী বলেন, ইতিমধ্যেই দ্রুত সেতু নির্মাণের জন্য আবেদন করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে কাজ শুরু করা হবে বলেও জানান তিনি। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টা অবগত করেছি এবং ওই ব্রিজটা সহ আরও কয়েকটা ঝুঁকিপূর্ণ ব্রিজ যেগুলো আছে কলাপাড়ায় একটা লিস্ট তৈরি করে গতকালকে আমি পাঠিয়ে দিয়েছি। আশা করছি যে নতুন ব্রিজের ব্যবস্থা স্যাররা করবেন। এদিকে মানুষের চলাফেরা স্বাভাবিক রাখতে কাঠের সেতু নির্মাণের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। সাময়িকভাবে আমাদের শিক্ষার্থী এবং নাগরিকদের চলাচলের জন্য আমরা লতাচাপড়ি ইউনিয়নের যে চেয়ারম্যান রয়েছেন ভারপ্রাপ্ত, তাকে দায়িত্ব দিয়েছে। তিনি ওটি সংস্কার অথবা কাঠ ব্যবহার করে যেভাবেই হোক সাময়িক এটি সংস্কারের ব্যবস্থা নেবে চলাচল উপযোগী করার জন্য। এলাকাবাসী বলছেন, দ্রুত কার্যকর কোনো পদক্ষেপ না নিলে শিক্ষার্থীদের ভবিষ্যৎ, কৃষিপণ্য পরিবহন এবং কুয়াকাটাগামী পর্যটন কার্যক্রম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে, যা অর্থনীতিতে প্রভাব ফেলতে পারে। ডেস্ক নিউজ, আজকাল।